আজকে আমাদের ইসলাম আছে দাড়িতে, ইসলাম আছে টুপিতে, ইসলাম আছে জুব্বায়, ইসলাম আছে পাগড়িতে, আর ইসলাম আছে দুটো চারটা আমলের মধ্যে। কিন্তু ইসলামটাকে আমরা আমাদের পরিবার, আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র, আমাদের সংসদ ভবন সব জায়গায় ইসলামকে প্রবেশ করাতে পারি নাই, যার কারণে এই সমাজে শান্তি আসার কোনো সম্ভাবনাও নাই। ঠিক কিনা? শান্তি আছে? কোথাও কোনো শান্তি নেই। দখলদারিত্ব, লুটতরাজ, দুর্নীতি, জেনাবা বিচার, মিথ্যা, গুম, খুন, ধর্ষণ, চাঁদাবাজ, এক কথায় ইসলাম বিরোধী নানা অপকর্মে সোনার এই বাংলাদেশটা নিমজ্জিত হয়ে আছে। ঠিক কিনা? এর কারণ হলো একটাই, ইসলাম যদি না থাকে শান্তি থাকার কোনো প্রশ্নই আসে। ছোট্ট একটা দৃষ্টান্ত যদি আমি দেই, মনে করেন আপনাদের এই বাজারের একজন মুদি দোকানদার, মুদি দোকানে অনেক ব্যস্ততা থাকে, লোকজন কর্মচারীও কিন্তু লাগে। তো ওই মুদি দোকানদারের কর্মচারীর নাম হচ্ছে ইসলাম। সৌভাগ্য বা দুর্ভাগ্য যেটাই বলেন, এর বাড়িতে, ওই দোকানদারের বাড়িতে একজন মেয়ে আছে, কন্যা সন্তান আছে, তার নাম হচ্ছে শান্তি। এরকম নামের মেয়ে আছে না নাই? এখন মুদি দোকানদার বেশ কিছুদিন ধরে খেয়াল করেছে তার দোকানের কর্মচারী ইসলাম আর তার বাড়ির মেয়ে শান্তি, দুজনের মধ্যে কোনো একটা কানেকশন তৈরি হয়েছে, কথাবার্তা হয়, তথ্য আদান প্রদান হয়। মুদি দোকানদার রাগ করে, চিন্তা করে এই ইসলামকে পিটিয়ে তাড়িয়ে দিয়েছে এই দোকান থেকে, চাকরিটাও আউট করে দিয়েছে এবং সে বাড়ি থেকে তাকে তাড়িয়েও দিয়েছে। এটা যখন হয়েছে, এরপরে ইসলাম চিন্তা করে দেখলো আমার চাকরিও চলে গেল, এরপরে শান্তির সাথে আর নিয়মিত দেখা সাক্ষাৎ কথাও হবে না, সুতরাং বসে থাকলে হবে না, আমারও একটা পরিকল্পনা করা দরকার। মোবাইলটা হাতে নিয়ে শান্তিকে লাগাইছে কল, ওগো শান্তি তুমি কোথায়? সে বলল আমি তো আসি বাসায়। বাসায় থাকলে আর হবে না, তোমার বাবা যেহেতু আমাকে দিয়েছে তাড়িয়ে, আমিও তোমাকে এখান থেকে নিয়ে গিয়ে আলাদা সংসার তৈরি করতে চাই। এরকম ঘটনা আছে না নাই? এই পরিকল্পনা অনুযায়ী মুদি দোকানের ওই কর্মচারী ইসলাম মোবাইল করে শান্তিকে সাথে তুলে নিয়ে চলে গিয়েছে অন্য জায়গায়, বিয়ে বলেন আর যাই বলেন সংসার তৈরি করে ফেলেছে। দোকানদার বাজার থেকে বাড়িতে ফিরে এসে দেখে যখন শান্তি বাড়িতে নাই, মাথা তার খারাপ, শান্তি গেল কোথায়? চিল্লাচিল্লি চিৎকার যখন করছে, প্রতিবেশী লোকজন এসে বলছে মুদি দোকানদার এত চিৎকার করে কেন, সমস্যা কি তোমার? দোকানদার উত্তর দিচ্ছে, বাড়িতে এসে দেখি আসবাবপত্র যা যেখানে ছিল সব ঠিক জায়গায় আছে, শুধু আমার শান্তি বাড়িতে নাই। লোকজন জিজ্ঞাসা করলো, শান্তিকে তালাশ করার আগে আমরা জানতে চাই তোমার দোকানের কর্মচারী ইসলাম কোথায়? প্রশ্ন আছে না নাই? দোকানদার উত্তর দিল, সেই ইসলামকে তো আমি পিটিয়ে তাড়িয়ে করেছি বিদায়। গ্রামের লোকজন, প্রতিবেশীরা উত্তর দিল, মুদি দোকানদার দুনিয়ার এত হিসাব নিকাশ করো, এত সব কিছু বোঝো, আর তুমি এ কথা বোঝো না যে ঘরে ইসলাম থাকে না ওই ঘরে শান্তি থাকার প্রশ্নই আসে না। ঠিক কিনা? আজকে আমাদের ইসলাম আছে দাড়িতে, ইসলাম আছে টুপিতে, ইসলাম আছে জুব্বায়, ইসলাম আছে পাগড়িতে, আর ইসলাম আছে দুটো চারটা আমলের মধ্যে। কিন্তু ইসলামটাকে আমরা আমাদের পরিবার, আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র, আমাদের সংসদ ভবন সব জায়গায় ইসলামকে প্রবেশ করাতে পারি নাই, যার কারণে এই সমাজে শান্তি আসার কোনো সম্ভাবনাও নাই। ঠিক কিনা? যতদিন পর্যন্ত 56,000 বর্গ মাইলের এই রাষ্ট্রের মধ্যে ইসলামটাকে আনুষ্ঠানিকভাবে কায়েম করা যাবে না, যতদিন পর্যন্ত পার্লামেন্টটা ইসলাম দিয়ে পরিচালিত হবে না, যতদিন পর্যন্ত রাষ্ট্রের কর্তা ব্যক্তিগুলো ইসলাম মেনে জীবনযাপন করবে না এবং জনগণকে ইসলাম মানাতে অনুসরণ করতে বাধ্য করবে না, ততদিন পর্যন্ত এই সমাজে শান্তি আসার কোনো প্রশ্নই আসে না। জোরে সোরে বলেন ঠিক কিনা? ইসলামের দরকার আছে না নাই? কোরআনের দরকার আছে না নাই? কারা কারা চান আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হোক, আগামীর পার্লামেন্ট কোরআনের পার্লামেন্ট হোক? কারা কারা চান? আমার আল্লাহকে একটু হাত উঁচু করে দেখায় দেন। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক। হাত নামান। মন খারাপ করলেন ভাই? মন খারাপ করলেন? আল্লাহ তাআলা বলেন, ফি জান্নাতিন ইয়াতাসাআলুন, জান্নাতে অবস্থানকারীরা সেই দিন জিজ্ঞাসা করতে থাকবে আনিল মুজরিমিন, যারা অপরাধী আছে তাদেরকে, মা সালাকাকুম ফি সাকার, কেন, কোন কারণে, কে তোমাদেরকে জাহান্নামে নিক্ষিপ্ত করলো? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তারা বলবে আমরা দুনিয়ায় নামাজি ছিলাম না। ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন, আমরা অভাবীদের খাবারের ব্যবস্থা গ্রহণ করতাম না। ওয়া কুন্না নাখুদু মাল খায়দিন,
সত্যের বিরুদ্ধে যারা কাজ করত আমরা তাদেরকে সহযোগিতা করতাম। ওয়াকুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, প্রতিফল দিবস মিথ্যা মনে করতাম। হাত্তা আতানাল ইয়াকিন, কিন্তু আজ এসে শেষ পর্যন্ত আমরা ধরা খেয়েছি। কয়টা পয়েন্ট হলো একটু জোরে বলেন তো? এই যে আমি দেখিয়ে দিয়েছি, কয়টা? 4টা। আল্লাহ রাব্বুল আলামিন পরকালীন জীবনে বান্দাদেরকে যখন 2টা শ্রেণীতে বিভক্ত করবেন, একটা শ্রেণীর বান্দারা থাকবে যাদেরকে আমলনামা ডান হাতে দেওয়া হবে, সামনে থেকে আমলনামা দেওয়া হবে। আর ওই দিন বলা হবে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা, আজ তোমার আমলনামা তুমি নিজেই পাঠ করো, তোমার আমল পেশ করার জন্য তুমি নিজেই যথেষ্ট। বলেন আল্লাহু আকবার। বান্দাদেরকে ওই দিন সামনে থেকে ডান হাতে যখন আমলনামা দেওয়া হবে, বান্দারা ওই দিন আমলনামাটা হাতে নিয়ে নিজেরা আনন্দে আত্মহারা হয়ে প্রত্যেকের কাছে ওই দিন দেখানোর চেষ্টা করবে, দেখো আমার আমলনামাটা কত চমৎকার হয়েছে, কত সুন্দর হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে ডান দিক থেকে, সামনের দিক থেকে আমলনামাটা দিয়েছেন। ওই আমলনামা হাতে নিয়ে আনন্দে উদ্বেলিত হয়ে ওই ডানপন্থী মানুষগুলো ওই দিন জান্নাতের মধ্যে প্রবেশ করে যাবে। বলেন সুবহানাল্লাহ। আরেক শ্রেণীর মানুষ থাকবে যাদেরকে পাকড়াও করে পেছনের দিক থেকে আমলনামাটা যাদের বাম হাতে দেওয়া হবে, এই লোকগুলো আমলনামা দেখার সাথে সাথে ওই দিন তারা হতাশায় নিমজ্জিত হয়ে যাবে, ওই দিন তারা ধরা খেয়ে যাবে। রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে পাকড়াও করে ধরে ফেলে, গ্রাস করে ফেলে, বাম হাতে আর পিছন থেকে আমলনামা পাওয়া ওই ব্যক্তিদেরকে ধরে নিয়ে ওই দিন ওই ভয়ঙ্কর জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দিবে। বলেন নাউজুবিল্লাহ। ওই দিন যারা জান্নাতে অবস্থান করবে আর যারা জাহান্নামের মধ্যে অবস্থান করবে, 2টা শ্রেণীতে যখন মানুষ ভাগ হয়ে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুদ্দাসসিরের মধ্যে বলছেন, জান্নাতের মধ্যে যারা ওই দিন অবস্থান করবে ওই লোকগুলো একটু উঁচু জায়গায় দেখার জন্য চেষ্টা করবে। নিয়োজিত ফেরেশতা যারা দায়িত্ব থাকবে, ওই ফেরেশতারা এবং জান্নাতীরা একসাথে একত্রিত হয়ে ওই জাহান্নামীদেরকে উদ্দেশ্য করে তারা ওই দিন বলতে থাকবে, মা সালাকাকুম ফি সাকার, কেন, কোন কারণে, কে তোমাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করলো? জানার দরকার আছে না নাই? আছে না নাই? জান্নাতীরা আর নিয়োজিত ফেরেশতারা ওই দিন জাহান্নামীদেরকে উদ্দেশ্য করে বলবে, মা সালাকাকুম ফি সাকার, কেন, কোন কারণে, কে তোমাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত করলো? দুনিয়ার জীবনে যখন চলাচল করেছিলাম, একই বাজারে আমরা কেনাকাটা করতাম, একই রাস্তায় চলাফেরা করেছি, একই প্রতিষ্ঠানে আমরা পড়াশোনা করেছি, একই চাকরি প্রতিষ্ঠানে ব্যবসা বাণিজ্য করেছি, কতবার আমাদের দেখা হতো, সাক্ষাৎ হতো, একসাথে আমরা গল্প গুজব আর আড্ডা দিতাম। মা সালাকাকুম ফি সাকার, আজকে কেন তোমরা জাহান্নামে গিয়েছো? কে তোমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করলো? কোন কারণের জন্য তোমরা জাহান্নামে গেলে তোমরা দেখো তো আমরা তো জান্নাতের মধ্যে আছি। ফেরেশতারা আর জান্নাতীরা যেদিন ওই সময়ে যখন জাহান্নামীদেরকে যখন এই প্রশ্নটা করবে, জাহান্নামীরা নিজেরা হাতটা উঁচু করে দিবে, মাথাটা একদম নিচু করে দিবে। দুনিয়ায় যেরকম মানুষকে পুলিশরা যখন গ্রেফতার করার পরে দেখবেন অপরাধীরা কিন্তু হাতটা আত্মসমর্পণ করে দেয়। আপনি যখন ধরেই ফেলেছেন, এখন থানায় নিলে নেন, রিমান্ডে নিলে নেন, জেলখানায় দিলে দেন, যা করেন আমার আর কিছু করার নাই, এই ধরনের পরিবেশ তৈরি হয় কি হয় না? পুলিশ যখন আসামিদেরকে গ্রেফতার করে ফেলে, আসামিরা যখন মাথাটা নিচু করে দিয়ে, হাতটা উঁচু করে দিয়ে যখন সারেন্ডার করে, আত্মসমর্পণ করে, ওই দিন জাহান্নামীরা মাথাটা নিচু করে দিবে, হাতটা উঁচু করে দিবে, সারেন্ডার করে আর আত্মসমর্পণ করার মাধ্যমে ওই দিন জাহান্নামীরা 4টা উত্তর দিবে। জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? জাহান্নামীদেরকে যখন প্রশ্ন করা হবে, মা সালাকাকুম ফি সাকার, কেন, কোন কারণে, কে তোমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করলো, কোন অপরাধে জাহান্নামের মধ্যে প্রবেশ করেছ, এই প্রশ্ন যেদিন করা হবে, মাথাটা নিচু করে, হাত উঁচু করে, আত্মসমর্পণার সারেন্ডার করার মাধ্যমে জাহান্নামেরা নিজেরাই ওই দিন 4টা উত্তর প্রদান করবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই 4টা প্রশ্নের উত্তরটা তাদের মুখ থেকে কি বের হবে, চমৎকার করে কোরআনুল কারীম সূরা আল মুদ্দাসসিরের মধ্যে ওই কথাটা কোট করে বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছেন। জোরে সরে বলেন সুবহানাল্লাহ। জাহান্নামীরা ওই দিন 1 নম্বরে বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহু আকবার। 1 নম্বরে তারা ওই দিন উত্তর দিবে, দুনিয়ার জীবনে আমরা মুসল্লি ছিলাম না, নামাজি ছিলাম না, নামাজ আদায় করতাম না, নামাজের আন্দোলন করতাম না, নামাজ কায়েমের প্রচেষ্টার মধ্যে ছিলাম না। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, নামাজের সাথে আমাদের কোনো সম্পর্ক ছিল না। 2
নম্বরে তারা বলবে ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আর আমাদের সামর্থ্য ছিল, অর্থ ব্যবসা চাকুরি সব ছিল, সামর্থ্য থাকার পরেও আমাদের নিকট আত্মীয় প্রতিবেশী যারা ছিল এর মধ্যে যারা অভাবী ব্যক্তি ছিল, ওই অভাবী মিসকিন অসহায় ব্যক্তিদেরকে আমাদের সাহায্য সহযোগিতা করার দায়িত্ব ছিল। কিন্তু ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, দুনিয়ার জীবনে ওই অভাবী মিসকিনদেরকে আমরা সহযোগিতা করি নাই, যার কারণে আমাদের ঠিকানা হয়েছে জাহান্নাম। কয় নম্বর হলো? দুইটা কথা বলল। এরপরে 3 নম্বরে তারা বলবে ওয়া কুন্না নাখুদু মাল খায়দিন, আমাদের জাহান্নামে আসার 3 নম্বর অপরাধ ছিল, আমরা কি করেছিলাম? দুনিয়ায় যে সত্য ছিল, ইসলাম ছিল, কোরআন ছিল, বলেন তো এই দুনিয়ায় সবচাইতে বড় সত্য জিনিসের নাম কি? আরো জোরে বলেন, সবচাইতে বড় সত্যের নাম কি? ওই দিন জাহান্নামীরা বলবে ওয়া কুন্না নাখুদু মাল খায়দিন, দুনিয়ার যেই মহাসত্য কিতাব ছিল, আল কোরআন ছিল, ওই সত্যের বিরোধিতা যারা করত, কোরআনের বিরুদ্ধে যারা চলতো, কোনো না কোনোভাবে আমরা তাদেরকে সহযোগিতা করতাম, যার কারণে আজকে ঠিকানা হয়েছে কোথায়? ঠিকানা কোথায়? 3 নম্বরে তারা এই কথাটা বলবে ওই সত্যের বিরোধী যারা ছিল, কোরআনের বিরোধী যারা ছিল, তাদেরকে কোনো না কোনোভাবে সহযোগিতা করার কারণে আজকে আমাদের ঠিকানা হয়েছে জাহান্নাম। আর 4 নম্বরে তারা বলবে ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, বিচারের দিনটাকেই আমরা মিথ্যা মনে করতাম। মৃত্যু একদিন হবে, আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর মাধ্যমে আমাদেরকে গ্রাস করে কবরের জিন্দেগিতে পৌঁছাবেন। ওই কবরের জিন্দেগি অনন্তকাল পর্যন্ত চলবে, হাসরের মাঠে একত্রিত হতে হবে। এরপরে আল্লাহ তাআলা ভালো এবং মন্দের হিসাব নিকাশ নেবেন, ভালোর জন্য পুরস্কার দিয়ে জান্নাতের মধ্যে দিবেন, আর মন্দের জন্য তিরস্কার দিয়ে গজবে ভরা জাহান্নামে দিবেন। ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, বিচারের সম্পূর্ণ দিনটাকেই, এই পুরা সিস্টেমকেই আমরা মিথ্যা মনে করেছিলাম, যার কারণে আজকে ঠিকানা হয়েছে জাহান্নাম। জোরে সরে বলেন নাউজুবিল্লাহ। কয়টা হলো? কয়টা? এই 4টা উত্তর জাহান্নামীরা নিজেরাই দিবে। দেওয়ার পরে তারা বলবে হাত্তা আতানাল ইয়াকিন, হায় হায় আজ এসে আমরা ধরা। কি বলবে? হাত্তা আতানাল ইয়াকিন। আমার সাথে একবার বলেন হায় হায়, বলেন না হায় হায়, আজ এসে আমরা ধরা খেয়েছি। বলেন তো ওই দিন ধরা খেয়েছি বলার পরে বাঁচার আর কোনো সুযোগ থাকবে? সুযোগ থাকবে? দুনিয়ায় বিপদে পড়লে বাঁচা যায়, কিন্তু আখিরাতে বিপদে পড়লে বাঁচার কোনো চান্স? দুনিয়ায় আপনার পকেটে টাকা নাই, একজনের কাছে ঋণ নেওয়ার সুযোগ আছে না নাই? আপনি বিপদে পড়েছেন, কয়েকজনে মিলে আপনাকে নির্যাতন করছে, মারপিট করছে, পাশের থেকে আরো 10 জন এগিয়ে এসে আপনাকে বাঁচাইতে পারে কি পারে না? আরো একটা টাটকা উদাহরণ দিলে বুঝতে ভালো হবে। গত 24 জুলাইয়ের মধ্যে যখন ছাত্র জনতা আন্দোলন করে তুলল, ঢাকার রাজপথ যখন চতুর্দিক থেকে ঘিরে ফেলা হলো, স্বৈরাচার সরকার শেখ হাসিনা 17 বছর ধরে শাসনের নামে শোষণ করে দেশকে যখন বিপর্যস্ত করে ফেললো, সব রাস্তা বন্ধ হওয়ার পরে বিপদে পড়েছেন না পড়েন নাই? কিন্তু বিপদ থেকে বাঁচার সুযোগ পান নাই। পিছনের দরজা দিয়ে পদত্যাগ করে পলায়ন করার মাধ্যমে নিজের আদি ঠিকানা মামুবাড়ি দিল্লি দেওয়ার সুযোগ পাইছে না পায় নাই? এই জন্য বলি দুনিয়ায় বিপদে পড়লে বাঁচার সুযোগ আছে। পদত্যাগ করেছেন, পলায়ন করেছেন, হেলিকপ্টারের মাধ্যমে নিজের আপন ঠিকানায় ফিরে গিয়েছেন, কিন্তু ওই দিন যখন জাহান্নামে নিক্ষিপ্ত হবেন, দুনিয়ার পরে আখিরাতের অনন্তকালে যখন বিপদে পড়বেন, ওই বিপদ থেকে বাঁচার জন্য হেলিকপ্টারের ব্যবস্থা কে করে দেবে? পাওয়া যাবে? ওদিন জাহান্নাম থেকে বাঁচার জন্য কোনো হেলিকপ্টারের ব্যবস্থা কি হবে? হাত্তা আতানাল ইয়াকিন, হায় হায় আজ এসে আমরা ধরা খেয়েছি। খেয়াল করে দেখেন, 4টা মৌলিক পয়েন্ট বলেছি, এখন একটু ব্যাখ্যার মধ্যে চলে যাই। 1 নম্বরে তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়ার জীবনে আমরা নামাজি ছিলাম না, নামাজ আদায় করতাম না, নামাজিদের সাথে সম্পর্ক ছিল না, দুনিয়ার জীবনে নামাজ কায়েমের আন্দোলন করি নাই, মসজিদের সাথে ভালো সম্পর্ক ছিল না, নামাজকে যারা কায়েম করতে চেয়েছিল ওদের সাথেও ভালো সম্পর্ক ছিল না, বরং যারা নামাজের আন্দোলন করত তাদের নামে আমরা মামলা দিতাম, তাদেরকে হামলা করতাম, তাদেরকে গুম করে ফেলতাম, তাদেরকে রিমান্ডে নির্যাতন করতাম, তাদেরকে আয়না ঘরে নির্যাতন করতাম, এমনকি ওই নামাজিদেরকে ফাঁসির কাস্টে ঝুলানোর নজির আছে না নাই? এই জন্য ওই দিন তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়ার জীবনে আমরা নামাজি ছিলাম না, নামাজ আদায় করি নাই, নামাজের সাথে আমাদের সম্পর্ক ছিল না, যার কারণে আজকে ঠিকানা হয়েছে কোথায়? কোথায়?
নামাজের সাথে সম্পর্ক না থাকার কারণে ঠিকানা হয়েছে জাহান্নাম। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, ওই নামাজের দরকার আছে না নাই? আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে প্রায় ৮২ বার নামাজের কথা বলেছেন। রব্বুল আলামিন বলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুস যাকাতা ওয়া রাকউ মা'আর রাকিঈন। জোরে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, বান্দারে নামাজ কায়েম করো, যাকাত দিয়ে দাও, আর যারা রুকুতে চলে যায় তোমরা তাদের সাথে তোমরাও বিনয় হয়ে রুকুতে চলে যাও। ঘোষণা কার? তাহলে নামাজের দরকার আছে না নাই? এই নামাজ এমন একটি মৌলিক ইবাদত, আল্লাহর নির্দেশ অনুযায়ী পালন করতে হবে। শুধু তাই নয়, বরং যারা নামাজ আদায় করবে, নামাজের আন্দোলন যারা করবে, নামাজের সাথে সম্পর্ক যাদের থাকবে, আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা হলো, নামাজি ব্যক্তিদের যদি কোনো অপরাধ থাকে, ছোটখাটো কোনো পাপ যদি থাকে, পঙ্কিলতার সাথে যদি থাকে, অশ্লীলতার সাথে যদি কোনো সম্পর্ক থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা হলো, বান্দারে তুমি নামাজে দাঁড়িয়ে যাও, ওই নামাজ তোমাকে সব ধরনের পাপ কাজ থেকে বাঁচিয়ে দিবে। ঘোষণা কার? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, বান্দা, পাপাচার যত কাজের সাথে সম্পর্ক তোমার থাকুক না কেন, অশ্লীলতার সাথে যত সম্পর্ক তোমার থাকুক না কেন, গর্হিত মন্দ যত কাজের সাথে সম্পর্ক থাকুক না কেন, কাজগুলো ছেড়ে দাও, যায় নামাজে দাঁড়াও, নামাজে দাঁড়িয়ে যাও, আমি আল্লাহর সাথে সম্পর্ক বৃদ্ধি করো। তোমার নামাজ তোমাকে সব ধরনের পাপ কাজ থেকে পাপ কাজ থেকে মুক্ত করে দিবে। ঘোষণা কার? নামাজের দরকার তাহলে আছে না নাই? আছে না নাই? শুধু তাই নয়, এই নামাজটা যেমন জাহান্নাম থেকে বাঁচার জন্য দরকার, পাপ কাজ থেকে বাঁচার জন্য দরকার। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার শুরুতে বললেন, এই কোরআন থেকে তারা হেদায়েত পাবে, মুত্তাকি যারা হতে পারবে তাদেরকে এই কোরআন পথ প্রদর্শন করবে। আর ওই মুত্তাকির গুণাবলীগুলো বর্ণনা করতে গিয়ে ১ নম্বরে আল্লাহ বলেছেন ঈমান আনতে হবে অদৃষ্টের প্রতি, আর ২ নম্বরে আল্লাহ বলেছেন এই নামাজটাকে কায়েম করে দিতে হবে। ঘোষণা কার? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়ুকিমুনাস সালাত। আল্লাহু আকবার। এজন্য আল্লাহ তাআলা বললেন, জাহান্নাম থেকে বাঁচার জন্য নামাজের দরকার, অশ্লীলতা থেকে বাঁচার জন্য নামাজের দরকার, এই কোরআন থেকে হেদায়েত পাওয়ার জন্য, পথ প্রদর্শন করার জন্য, সঠিক পথের দিশা পাওয়ার জন্য, মুত্তাকি হওয়ার জন্য নামাজের দরকার। জোরে বলেন ঠিক কিনা? অথচ আজকে খেয়াল করে দেখেন, অসংখ্য মানুষ আমরা সমাজের মধ্যে বসবাস করি, দেশের প্রায় ৯৫% মানুষ মুসলমানের দাবি করে, নামের ওয়াস্তে মুসলমান, কিন্তু মসজিদের মধ্যে দাঁড়াইলে বোঝা যায় একটা গ্রামের মধ্যে ২০০০ মুসলমান, মসজিদে এসেছে মাত্র ২০ জন। ঠিক কিনা? ঠিক কিনা? অথচ রব্বুল আলামিন বললেন, ওই দিন যখন দুনিয়ার সফর শেষ হয়ে যাবে, জান্নাত আর জাহান্নামের সিদ্ধান্ত যখন হয়ে যাবে, জাহান্নামে যারা চলে যাবে ওই লোকগুলোকে যখন জিজ্ঞাসা করা হবে, মা সালাকাকুম ফি সাকার, কেন কোন কারণে জাহান্নামে এসেছ, ১ নম্বরে ওই লোকগুলা উত্তর দিবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, নামাজের সাথে সম্পর্ক না থাকার কারণে আজকে আমরা জাহান্নামী হয়েছি। বলেন নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে, দুনিয়ায় আমি তোমাদেরকে যখন নেতৃত্ব দান করব, তোমাদেরকে যখন ক্ষমতা দান করব, পরিবারে হোক, সমাজে হোক, রাষ্ট্রে হোক, যারা অধীনস্থ থাকবে, এই অধীনস্থদের উপরে যারা নেতৃত্ব থাকবে, নেতৃত্ব থাকা ব্যক্তিদের দায়িত্ব হচ্ছে 4টা। জোরে বলেন কয়টা? যারা নেতৃত্ব থাকবে, কর্তৃত্বে যারা থাকবে, পরিবারে, সমাজে, রাষ্ট্রে যারা পরিচালকের দায়িত্ব থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওই লোকদেরকে কমপক্ষে 4টা দায়িত্ব পালন করতে হবে। তার মধ্যে 1 নম্বরের দায়িত্ব হচ্ছে নামাজ কায়েম করতে হবে। ঘোষণা কার? সূরাতুল হজ ৪১ নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত ওয়া আতাউজ যাকাত। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, পরিবারে হোক, সমাজে হোক, রাষ্ট্রে হোক, যেখানেই তুমি নেতৃত্বে থাকো, কর্তৃত্বে যেখানেই থাকো, তোমার অধস্তন ব্যক্তি যারা থাকবে, ওই সকল ব্যক্তির উপরে তোমার দায়িত্ব হচ্ছে 4টা। তার 1 নম্বরের দায়িত্ব হচ্ছে তোমার অধস্তনদের উপরে তোমাকে নামাজের আইন চালু করে দিতে হবে, নামাজ কায়েম করতে হবে, নামাজটাকে সমাজে প্রতিষ্ঠিত করতে হবে। জোরে বলেন ঠিক
কিনা? এখন খেয়াল করে দেখেন, আল্লাহ বলছেন নেতা যদি হতে চাও, নেতৃত্ব যদি পাও, মেম্বার যদি হও, চেয়ারম্যান যদি হও, এমপি যদি হও, মন্ত্রী যদি হও, প্রধানমন্ত্রী আর প্রেসিডেন্ট, যেই দায়িত্বেই তুমি থাকো না কেন, নেতাগিরি যখন তুমি পেয়ে যাবা, তোমার কাজ হচ্ছে তোমার অধস্তন যত লোক আছে সবগুলোর জন্য নামাজের ব্যবস্থা করা, নামাজ কায়েম করে দেওয়া, নামাজকে প্রতিষ্ঠিত করা। এইটা হচ্ছে আল্লাহর ঘোষণা। আর দুনিয়ায় যখন আমরা তাকাই, যারা একটু নেতা হয়, যারা একটু নেতৃত্ব পায়, মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী যারা হয়, এই লোকগুলোর দিকে তাকান। আল্লাহ বললেন তোমাদের এক নম্বরের কাজ, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার নেতৃবৃন্দের জন্য ঘোষণা করে দিলেন, মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী যে যেই জায়গাতে এই নেতৃত্ব থাকবে, কর্তৃত্ব থাকবে, আল্লাহর ঘোষণা হলো অধস্তনদের জন্য নামাজের ব্যবস্থা করো। আর আজকে আমরা দেখতে পাই, যারা এই মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী যে কোনো পোস্ট পদবিতে যখন চলে যায়, নেতৃত্বের জায়গায় যখন চলে যায়, ওরা ওই অধস্তনদের জন্য নামাজ কায়েম করা তো দূরের কথা, বরং ঘুরে ঘুরে নামাজীদের উপরে অত্যাচার, জুলুম চালায়। ঠিক কিনা? আল্লাহ বললেন নামাজের আইন চালু করো, ক্ষমতায় যদি থাকো, নেতা যদি হও, নামাজ চালু করো। আর এখন বাংলাদেশে যারাই নেতা হয় ঘুরে ফিরে আসে, স্বাধীনতার পর থেকে 54 বছর অতিক্রান্ত হয়েছে, ক্ষমতায় যারা এসেছে এই নামাজেদের উপরে বারবার জুলুম আর অত্যাচার চালিয়েছে। বলেন ঠিক কিনা? এই জন্য বাংলাদেশের মুসলমান, বগুড়ার তৌহিদ জনতা, আপনাদেরকে স্পষ্ট ভাষায় মনে রাখতে হবে, স্বাধীনতার 54টি বছর অতিক্রান্ত হয়েছে, এদেশের কোন রাষ্ট্রীয় ক্ষমতায় আসা ব্যক্তিবর্গ নামাজীদের পক্ষে কথা বলে নাই, নামাজকে কায়েম করার চেষ্টা করে নাই, নামাজের আন্দোলন প্রতিষ্ঠিত করার চেষ্টা করে নাই। জোরে বলেন ঠিক কিনা? আগামীতে আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, এমন একজন ব্যক্তিদেরকে, এমন রাষ্ট্রীয় কর্মকর্তাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতায় পাঠাতে হবে, যারা রাষ্ট্রীয়ভাবে ক্ষমতা গ্রহণ করার পরে এই কোরআনের আইন অনুযায়ী নামাজের বিধানটাকে পার্লামেন্টে চালু করতে চাইবে। জোরে বলেন ঠিক কিনা? অসংখ্য নেতা নেত্রীকে আমরা দেখেছি নামাজীদের বিরুদ্ধে যারা মামলা দিয়েছে, হামলা করেছে, জেলখানায় জুলুম, নির্যাতন, রিমান্ডের আইনাগরের ব্যবস্থা করেছে। আমরা আগামীতে তাদেরকে আর দেখতে চাই না। আমরা দেখতে চাই তাদেরকে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় এসে দেশের জনগণকে মসজিদের দিকে, মাদ্রাসার দিকে, নামাজের দিকে আহ্বান করবে। ঠিক কিনা? এইটা যদি না হয়, ঠিকানা হবে কোথায়? কোথায়? জাহান্নামে চলে যেতে হবে। আমরা কি সেই জাহান্নামে যেতে চাই? যেতে চাই? ওই জাহান্নাম থেকে বাঁচার জন্য নামাজের দরকার আছে না নাই? এই নামাজ শুধু আপনি আমি পড়লেই হবে না, নামাজকে কায়েম করতে হবে, নামাজকে প্রতিষ্ঠিত করতে হবে। দেখেন তো, যখন শীতটা চলে এসেছে, আপনি কি একাই সোয়েটার গায়ে দিয়েছেন নাকি আমিও দিয়েছি? শীত আসলে, ঠান্ডা লাগলে সবাইকেই মোটা কাপড় গায়ে দিতে হয়। যার টাকা পয়সা নাই, সোয়েটার কেনার সামর্থ্য নাই, শর্ট, কম্বল, বস্ত্র যেটাই হোক, যে কোনো মোটা জিনিস দিয়ে ঢাকার চেষ্টা করে। ঠিক কিনা? এইটার নাম হচ্ছে কায়েম করা। ঠান্ডা লাগলে, শীত লাগলে যেরকম সবাইকে মোটা কাপড় পরতে হয়, অনুরূপভাবে নামাজটা এমন মৌলিক ইবাদত, এই ইবাদতকে কায়েম করতে হবে, প্রতিষ্ঠিত করতে হবে। আপনি পড়বেন, আপনার সন্তান পড়বে না, সন্তান পড়বে, স্ত্রী পড়বে না, স্ত্রী পড়বে, মেয়ে পড়বে না। এই নামাজ দিয়ে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ হবে? নামাজ দিয়ে যদি জান্নাতে যেতে চান, ওই জাহান্নাম থেকে যদি বাঁচতে চান, নামাজটাকে কায়েম করতে হবে, প্রতিষ্ঠিত করতে হবে, তবেই ওই জান্নাতে যাওয়ার আর জাহান্নাম থেকে বাঁচার সুযোগ হবে। আল্লাহ আমাদেরকে ওই জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যাওয়ার সুযোগ তৈরি করে দিন। সকালে বলছি আমিন। 1 নম্বর গেল, বাকি 2 মিনিটের ভিতরে বাকি 3টা বলে ফেলি। 2 নম্বর পয়েন্ট আল্লাহ তাআলা বলেছেন ওয়ালাম নাকুনু নুতিমুল মিসকিন। আর জাহান্নামে যাওয়ার 2 নম্বর কারণ হচ্ছে, ওই দিন তারা নিজেরাই বলবে, জাহান্নামীরা নিজেরাই চমৎকার করে ওই দিন জবাব দেবে, আমাদের অর্থ ছিল, সামর্থ্য ছিল, আমাদের বুদ্ধি ছিল, চাকুরি ছিল, ব্যবসা ছিল, আমাদের জমি ছিল, বিল্ডিং, আদালত ছিল, বৃক্ষ, লতাপাতা অনেকগুলো আমাদের সামর্থ্য ছিল, কিন্তু সামর্থ্য থাকার পরেও আমরা আমাদের অসহায় মিসকিন যারা ছিল, আমাদের প্রতিবেশী, রক্তের সম্পর্ক যাদের সাথে ছিল, অসহায় যারা ছিল, ওই লোকগুলোকে আমরা সহযোগিতা করি নাই, যার কারণে আজকে আমরা জাহান্নামের মধ্যে এসেছি। বলেন নাউজুবিল্লাহ। আজকে অসহায় এবং মিসকিনদেরকে সহযোগিতা করার দরকার আছে না নাই? আছে না নাই? আপনার 10 তলা বিল্ডিং, আপনার নিজের চাচাতো ভাই টিনের ঘরও করতে পারে না, তার দিকে আপনার সামর্থ্য থেকে তাকানোর দরকার আছে না নাই? আপনি প্রতিবেলাও পোলাও, কোরমা, মাংস, মুরগি খান, আর আপনার প্রতিবেশী ঝোল ভাত রান্না করে খেতে পারে না, তার দিকে আপনার সামর্থ্য থাকলে সহযোগিতা করার দরকার আছে না নাই? কিন্তু দেশে হয়েছে উল্টা কাহিনী। সহযোগিতা করার তো দূরের কথা, 5 কেজি আর 10 কেজি 30 কেজির কাট করার জন্য 5,000 10,000 টাকা এই দেশে ঘুষ দেওয়া লাগে কি লাগে না?
এই জন্য ঠিকানা হবে কোথায়? ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, অসহায়দেরকে সহযোগিতা করি নাই, বরং তাদের অধিকার খর্ব করেছি, যার কারণে আজকে ঠিকানা হয়েছে কোথায়? জাহান্নামের মধ্যে। 2 নম্বর গেল। 3 নম্বরে ওয়া কুন্না নাখুদু মাআল কায়দিন, জাহান্নামের ওই দিন 3 নম্বরে উত্তর দিবেন আমার জান্নাতি ভাইয়েরা, আমরা জাহান্নামে আসার 3 নম্বর কারণ হলো দুনিয়ার জীবনে যে সত্য কিতাব ছিল, সত্য যে আল কোরআন ছিল, সত্য যে ইসলাম ছিল, সত্যপন্থী যে আন্দোলন ছিল, একজন আজানের জবাব দিন, সত্যপন্থী যে আন্দোলন ছিল, ওই আন্দোলনের সাথে আমাদের কোনো সম্পর্ক ছিল না, বরং আমরা কি করেছি, ওই সত্যের বিরোধিতা যারা করেছে তাদেরকেই আমরা কোনো না কোনোভাবে সহযোগিতা করেছি, যার কারণে আজকে ঠিকানা হয়েছে কোথায়? কোথায়? জাহান্নামের মধ্যে ঠিকানা হয়েছে। এখন আপনারা বলবেন, হুজুর সত্যের বিরুদ্ধে অবস্থান নেওয়া এটা আবার কেমন কথা? প্রশ্ন জাগতে পারে কি পারে না? বলেন তো, সত্য কিতাবের নাম কি? এই কোরআন। কোরআনের পক্ষে কি সবাই আছে? সবাই আছে। আবার পরোক্ষভাবে সবাই যে কোরআনের বিরোধী তাও কিন্তু নয়। এখানে একটু পেশ যে যারা সত্যের বিরোধিতা করেছে আমরা তাদেরকে সহযোগিতা করেছি, তার মানে নিজেরাই যে বিরোধিতা করেছে এমনটাও নয়। নিজেরা যদি কোরআনের বিরোধিতা করে আর সত্যের বিরোধিতা করে বাঁচার কি কোনো উপায় আছে? সরাসরি জাহান্নাম। আর এরা উত্তর দিচ্ছে আমরা সত্যের বিরোধিতাকারীদেরকে সহযোগিতা করেছি। কিভাবে? ইতিপূর্বে আপনারা দেখেছেন তাফসির মাহফিলে আলোচনা হয়েছে কোরআন থেকে, কিন্তু বক্তার কোনো কথা যদি কারোর দলের বিরুদ্ধে চলে যেত, মাহফিলের প্যান্ডেলে বসে থেকেও থানায় ফোন করে পুলিশ ডেকে নিয়ে আসছে, কে আসে নাই। তার মানে সত্যের বিরোধিতা যারা করে তাদেরকে একটু সহযোগিতা করলো। যারা জনগণের ভোট 5 বছরের নামে ভোট নিয়ে 15 বছর ধরে যারা জুলুম করেছে, শাসনের নামে যারা শোষণ করেছে, দিনের ভোটকে যারা রাতে অনুষ্ঠান করেছে, এই লোকগুলোকে যারা সাপোর্ট দিয়েছে 500 টাকার বিনিময়ে কিংবা ক্ষমতার দাপটে যাদেরকে সহযোগিতা করেছে, ওই দিন তারা বলবে ওয়াকুন্না নাখুদু মাআল খায়দিন। ইসলামের যারা বিরোধিতা করেছিল, আলেমদেরকে যারা মামলা দিয়েছিল, বিশ্ববরেণ্য মুফাসসির শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীর মতো ব্যক্তিদেরকে যারা ফাঁসিতে দেওয়ার চেষ্টা করেছে, ইনজেকশনের মাধ্যমে হত্যা করার চেষ্টা করেছে, হত্যা করে ফেলেছে, আমরা কোনো না কোনোভাবে তাদেরকে সহযোগিতা করেছি, যার কারণে ঠিকানা হয়েছে কোথায়? কোথায়? জাহান্নামে ঠিকানা হয়েছে। তাহলে ওয়াকুন্না নাখুদু মাআল খায়দিন, জাহান্নামীদের 3 নম্বর কারণ হচ্ছে সত্যের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে, যারা ইসলামের বিরোধী ছিল তাদেরকে সহযোগিতা করার কারণে ওরা জাহান্নামের মধ্যে চলে গিয়েছে। শেষ পয়েন্ট 4 নম্বর, ওয়াকুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন। তারা 4 নম্বরে বলবে আমাদের 4 নম্বর অপরাধ ছিল আমরা দুনিয়ার জীবনে থাকা অবস্থায় আখিরাতকে বিশ্বাস করি নাই, বিচারের দিনকে বিশ্বাস করি নাই। আমরা মনে করেছিলাম দুনিয়াটা অনেক বড়, খাও দাও ফুর্তি করো, এই ধরনের লোক সমাজে আছে না নাই? আছে না নাই? ওই দিন তারা বলবে আমরা দুনিয়াতে থেকে আমরা কি করেছিলাম? আখিরাতকে অবিশ্বাস করেছি, বিচারের দিনকে মিথ্যা প্রতিপন্ন করেছি, যার কারণে আজকে আমাদের ঠিকানা হয়েছে জাহান্নাম। এই 4টা কথা বলার পরে তারা বলবে হাত্তা আতানাল ইয়াকিন, হায় হায় আজ এসে আমরা ধরা খেয়েছি। ধরা খেয়েছি বলার পরে ওই দিন বাঁচার কোনো সুযোগ থাকবে? থাকবে? তাদেরকে যখন বলা হবে কেন তোমরা ধরা খেলে, আলাম ইয়াতিকুম নাযীরান, তোমাদের কাছে কি সতর্ককারী যায় নাই? নবী রাসূলুল্লাহ কি তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচার জন্য রাস্তা দেখে দেয় নাই? এরপরে ইমামরা আলেমরা তোমাদেরকে কি সতর্ক করে নাই? ওই দিন তারা বলবে ক্বালু বালা, হ্যাঁ করেছিল, কিন্তু আমরা তাদেরকে রাজাকার, আলবদর, দেশদ্রোহী বলে আমাদেরকে প্রত্যাখ্যান করে দিয়েছি, তাদের কথা আমরা মেনে নেই নাই। হাত্তা আতানাল ইয়াকিন, যার কারণে আজকে ধরা খেয়েছি। আমার ভাইরা, ওই দিন ধরা খেয়েছি বলার পরে বাঁচার কোনো সুযোগ থাকবে না। বাঁচার জন্য এই জমিনে এখন কোরআনের দরকার আছে না নাই? কোরআনের দরকার আছে না নাই? ওই জাহান্নাম থেকে যদি বাঁচতে চাই, নিয়ামতের জান্নাতে যদি যেতে চাই, এই দেশ, এই পরিবার, সমাজ আর রাষ্ট্র সব কিছু এই কোরআন দিয়ে চালানোর দরকার আছে না নাই? কারা কারা চান আগামীর বাংলাদেশ, আগামীর পার্লামেন্ট ইসলামের আর কোরআনের পার্লামেন্ট হোক? আমার আল্লাহকে একটু হাত উঁচু করে দেখায় দেন। নারে তাকবীর! আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, নারায়ণ